নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের রাজস্থান ব্লগের দ্বিতীয় পর্ব। আমরা এখন অন দ্য ওয়ে জয়সালমের। তো ভিডিওটা শুরু করার আগে সবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দুর্গের মধ্যে রয়েছি। একটা আননোন একটা ফোর্ট, যেটা অন দ্য ওয়ে টু জয়সালমের যেতে গিয়ে আমাদের পড়েছিল। খুব সুন্দর, খুবই সুন্দর এই ফোর্টটা। একটা পরিত্যক্ত ফোর্ট। এখানে সবাই যে আসে তা না, খুব কম লোক। এই যে একে আমি জেলে বন্দি করে দিয়েছি, এ সারাক্ষণ চিপস আর চকো খায় বলে একে কেউ ছাড়াবেন না। খুব ভালো করে বেবি এখন জেলে ঢুকে যাচ্ছে, একবার বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। বেবি, এটা বেবি। তো যাই হোক, এবার হোটেল রুমটা আমরা জয়সালমেরে পৌঁছে যে হোটেলে ছিলাম, খুব সুন্দর ছিল। মানে হোটেলগুলো না পুরো ইয়েলো স্টোন দিয়েছিল, তো একটা ইয়েলো ভাইবস মানে হোটেলের মধ্যে পাচ্ছিলাম। আমরা তো খুবই মজা করছিলাম, নাচানাচি খেলাধুলা এই আমাদের চলছে। যাই হোক, পরের দিন আমরা সকালবেলা রেডি হয়ে গেলাম। দেখুন আমি রেডি হয়ে আপনাদেরকে রুমটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আমাদের হোটেলের রুমের মধ্যে, মানে খুব সুন্দর কাজ করা। আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি। আমরা এখন চলে এসেছি জয়সালমের, নর্থ জয়সালমের থেকে 6 কিলোমিটার দূরে বারাবাগ বলে এই জায়গাটিতে। আমার পেছনে প্রত্যেকটা হচ্ছে সমাধিস্থল, রানী বা রাজারা সমাধি এর মানে এর ভেতরেই রয়েছে। এটা খুবই একটা পবিত্র জায়গা। এখানে তো এমনিতে দেখুন যখন রাত্রি হয় তখন অনেক ধরনেরই শুনলাম, এনারাই বললেন যে অনেক ধরনেরই অ্যানিমেলস আসে। বাট এখন তো আমরা দিনের বেলায় এসেছি, একদম রোদে কিছুই আমরা দেখতে পাইনি। তো জায়গাটা খুবই সুন্দর। পেছনে একটা ছোট্ট তালাব আছে, নিচে যে দেখতে পাচ্ছেন না ওগুলোই হচ্ছে রানীদের সমাধিস্থল। তখনকার দিনে তো অনেক রানী ছিল একটা রাজার, তো ওরা পরপর এইভাবে কোনো একটা রাজা এগুলো করে রেখেছে। এই রাজার নাম তো আমি বলতে পারবো না, গাইড যে ছিল আমাদের, তো ওই দাদা আমাদের তো বলছিল, কিন্তু এত কিছু মনে রাখা সত্যি একটু প্রবলেম। বা জায়গাটা খুবই সুন্দর ছিল, ফটো রিলস বানানোর জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আমিও কয়েকটা রিলস বানিয়েছি, আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি লিঙ্ক পরে দিয়ে দেবো। এখন উঠছি যাই হোক, সোনার কেল্লার উপরে। আর মানে খুবই ভালো ছিল, সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে রাজস্থানের পুরো সিটিটা আমরা দেখতে পারবো। এখন পুরো সিটি দেখার জন্য সবাই আমরা খুব কষ্ট করেই উঠছি, কারণ সিঁড়িগুলো খুব খাড়া, কিন্তু তাতেও কোনো ব্যাপার না। আমরা জাস্ট ব্রেকফাস্ট খেয়ে রয়েছি, গলার ভয়েস বসে গেছে ব্লগ করতে করতে, কিন্তু না আপনাদেরকে সব দেখাবোই আজকে। আমরা দেখি না, দেখাতেই হবে। যাই হোক, আমি আরো দেখাবো ওপরে গিয়ে। আমি উঠে নি একটু, ভগবানের নাম নিয়ে আমরা উঠছি। সরু সরু রাস্তা, বয়স্ক লোকেরা উঠছে। আপনার কেমন লাগছে? উনি কথা বলতে পারছেন না, আর তাও এসে গেছি আমরা, এসে গেছি জয়সালমেরের সব থেকে উঁচু জায়গায়। এই যে এই বারবিডল এখানে বসে আছে। পোজ দাও। আমি বারবিডলের পাশে বসি। ছবি টবি এত উঁচুতে উঠেছি। এখানটা দে না, তুমি মুখে দেয় না, আমারটা নে। আমার ছবি নিলি না, তোল আমাদের ছবি তোল। আর পাচ্ছি না, উঁচুতে উঠে গেছি। আমরা এখানে বসি, ওখানে রোড। তাহলে বাবা নিয়ে নেবে, বাবা বলেছে নিয়ে নেবে না। কেমন লাগছে বল? দুর্ধর্ষ, এরকম করে করিস।
এখন আমরা এসে গেছি থর মরুভূমিতে। তো আমরা যে টেন্টটায় ছিলাম সেটা হচ্ছে সানরাইজ ক্যাম্প। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো ক্যাম্প রয়েছে। তো এটা হচ্ছে থর ডেজার্ট। তো আমাদের থর ডেজার্টে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, একটু অন্ধকার হয়েছিল। তো আমি উঠেছিলাম উটের গাড়িতে, আর আমার হাজব্যান্ড ওরা উঠেছে উটের পিঠে, কারণ আমার একটু ভয় ভয় লাগছিল, প্লাস মাও ছিল। তো সেই জন্য আমি মনে করলাম যে গাড়িতে চড়াটাই বেটার, কেননা এখন যদি আমার হাত পা ভেঙে যায় উটের পিঠ থেকে পড়ে, তাহলে তো আর কেউ দেখারই থাকবে না। তো যাই হোক, তো খুবই রাইডটা এনজয় করছিলাম। আর মানে এটা একটা অন্য ফিলিংস, মানে যেভাবে যাচ্ছিল একদম ডেজার্ট, মানে দূর দূর তক কিছু নেই, খুব সুন্দর একটা অনুভূতি। তো এখানে দেখুন ধৃতি, নীলাদ্রি, এটা আমার ভাই, ওরা খুব এনজয় করছে। আর ধৃতি তো খুবই এক্সাইটেড, মানে ও খুবই ভালোবাসে। তো যাই হোক, তার সঙ্গে না ওরা অনেক গান করছিল, মানে লোকাল যে সংগুলো হয় না, তো সেই ওই রাজস্থানী গানগুলো এই যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, খুব ছোট ছোট বাচ্চারা, তো ওরা ওই গানগুলো ধরেছিল। তার সঙ্গে সত্যিই খুব মানে মনোরম লাগছিল, মানে আমাদের এই কি বলবো ক্যামেল সাফারি। তো যাই হোক, উট তো চলছে, উটের সঙ্গে সঙ্গে দেখুন খুবই মজা হচ্ছে। गाड़ीते आज तो ऐसे नीलाद्री फूल बगिया में शिवम महके हैं जैसे बादलों की ओढ़ो चुनरिया, झूम जाऊं मैं बन के बावरिया, अपनी चोटी में बांध दुनिया, दिल है छोटा सा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। সকাল হলো পরের দিনে, দেখুন সুইমিং পুলটা কি সুন্দর লাগছে। আমাদের ক্যাম্পের সানরাইজ ক্যাম্প, খুব সুন্দর একটা ক্যাম্প। তো রাত্রিবেলা আমাদের একটা কালচারাল প্রোগ্রামও হয়েছিল, খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, সকালবেলা এখন আমাদের বেরোবার সময় আমরা জাস্ট এখান থেকে আমাদের বাফেট লাঞ্চ ব্রেকফাস্ট আছে, ওই ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেরিয়ে যাব। এটা আমাদের ক্যাম্প, আমাদের টেন্টটা, তার পাশেরটা হচ্ছে আমাদের কাকুদের, যাদের সঙ্গে আমরা এসছি। তো খুবই রোদ, কিন্তু রোদটা না মনোরম, মানে খুব ভালো লাগছে। মানে রোদটা যে এটা না যে একদম পুড়ে যাচ্ছি তা না, মানে খুব ভালো লাগছিল। তো এখানে একটু ফটোশ্যুট করা হলো, কেননা এত রোদের মধ্যে না ফটোশ্যুটটা খুব ভালো হয়। তো টেন্টটা একটু দেখুন কি সুন্দর, সামনে বসার জায়গা রয়েছে, একটা টি টেবিল টাইপের রয়েছে। মানে এত টায়ার্ড ছিলাম যে এখানে বসে যে চা খাবো সেটার সময় হয়নি। তো এখানেই টেন্টের মধ্যেই না, মানে এটা প্যাকেজের মধ্যেই থাকে, ওরা রাতে ডিনারটা এর মধ্যে